তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তোমরা খুব আনন্দে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজ দেখো একটা কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। এটা এগলেস কেকের অর্ডার ছিল আমার কাছে 2 পাউন্ডের। তোমরা তো সবাই জানো এগলেস কেকটা আমি আমার প্রফেশনাল যে এগলেস রেসিপি সেটা ইউজ করেই করি। দেখো এখানে খুব ভালো করে আমি কাটিংটা করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে। কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। এই কেকটা দিয়ে আমি সম্পূর্ণ ডেকোরেশনটা করে নেব। তোমাদের যাদের লেয়ারিং করতে অসুবিধে হয় তোমরা অবশ্যই কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী কেকের লেয়ারিংটা করে নিও পারফেক্ট ভাবে, তাহলে কোনো অসুবিধে ছাড়াই করতে পারবে। দেখো এখানে আমি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি আর কেকটা আমি 8 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। পরিমাণ মতনই কিন্তু ক্রিম দিতে হবে, বেশি ক্রিম দিলে খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে আগে সোপ করে নিয়েছি স্পঞ্জটা। তারপরে দেখো এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম পরিমাণ মতন। আবারও আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ম্যাঙ্গো ক্রাশটা স্প্রেড করে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিলাম, একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ঠান্ডা হতে হবে আর ভালো করে সোপ করতে হবে, নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্রিম দেওয়ার পরেই মনে হচ্ছিল কোথাও যেন একটু ড্রাই ভাব আছে, তাই আমি আবারও 1 থেকে 2 টেবিল স্পুন সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম, নাহলে কিন্তু কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে। আর বিশেষভাবে এগলেস কেকগুলো একটা ক্র্যাক মতন এসে যায়, সেগুলো কিন্তু এই সুগার সিরাপ দিয়ে সোপ ঠিক মতন না হলে বা ফ্রিজের টেম্পারেচার ঠিক মতন সেট না থাকলে হয়। দেখো আবারও আমি এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি, ম্যাঙ্গো ক্রাশটা স্প্রেড করে নিলাম চারিদিকে। এরপর আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। যেভাবে লেয়ারিং গুলো আমি করে থাকি ম্যাঙ্গো কেকের সেভাবেই করে নিলাম। এইভাবে কেক বানালে কেকগুলো খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও অসাধারণ হয়। আজকের এই কেকটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজ কেক। যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি ওনাদের প্রত্যেকটা ওকেশনেই আমার কাছ থেকে কেকের অর্ডার করেন, আর এটা ছিল ওনাদের বিজনেস আছে বড়, তো সেই বিজনেসের পারপাসেই ওনারা কাট করবেন বলেই আমাকে অর্ডারটা করেছিলেন। দেখো এখানে আমি বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আগে অবশ্যই ভালো করে ক্রাম কোটিং করে নিলাম। এরপর আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। খুব ভালো করে কিন্তু বোর্ডটা ক্লিন করেই তারপরেই ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দিয়েছিলাম। আমার কেকটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে ক্রিম নেব আর খুব ভালো করে দেখো প্যালেট নাইফটা আমি কিভাবে ইউজ করছি। এখানে ক্রিম গুলো আমি সামনে আর পেছনে কিভাবে টেনে টেনে নিয়ে গিয়ে দেখো একটা স্মুথ ভাব নিয়ে আসছি খুব সুন্দর করে। দেখো এখানে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি, অল্প অল্প ক্রিম দিয়ে কিন্তু আমি কাজটা করছি, কখনোই অনেক ক্রিম ইউজ করছি না। বেশি ক্রিম ইউজ করলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগবে না আর তোমারও অনেকটা কেকের ওয়েট এসে যাবে। তাই সব সময় কেক বানানোর ক্ষেত্রে ক্রিমটা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবে। আর এখানে প্যালেট নাইফটা দেখো আমি একটা কোণার দিক করে সমান করে ধরে রেখেছি আর বাম হাত দিয়ে আমি টার্নিং টেবিলটা কিন্তু অনবরত ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা স্মুথ ভাব এসে গেছে উপরের অংশ থেকে। এরপর সাইডের অংশ থেকে আমি এক্সট্রা ক্রিম গুলো তুলে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে, আর সেগুলো দেখো আমি একটা বোলের মধ্যে রেখে দেব। আর সব সময় কিন্তু তোমরা প্যালেট নাইফটা কিচেন রুমালে ক্লিন করেই কিন্তু এখানে ইউজ করো। এক্সট্রা ক্রিম গুলো একটা বোলের মধ্যে রেখে তারপরে প্যালেট নাইফটা কিচেন রুমালের মধ্যে ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু কেকের উপর আবার ফিনিশিং করার কাজটা করো। এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো আমার উপরের অংশ থেকে একটু করে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল, আমি সেই অংশগুলোতে ক্রিম দিয়ে দিলাম। তারপরে একটা স্মুথ ভাব এসে আছে আমার এখানে কেকের মধ্যে। এরপর উনি যে কেকের আমাকে পিকচারটা দিয়েছিলেন এইভাবে ডিজাইনটা করা ছিল, একটা সিলিকনের ব্রাশ দিয়ে আমি কেবলমাত্র আলতো করে ধরে রেখেছি আর সাইডের অংশ থেকে আর উপরের অংশ থেকে একটা এফেক্ট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই ডিজাইনটা হয় আর আলতো ভাবেই কিন্তু এখানে আমি যে সিলিকনের ব্রাশটা ধরেই আছি, খুব একটা জোরে কিন্তু এখানে ধরা যাবে না। এরপর দেখো ইয়েলো কালারের আমি ক্রিম রেডি করেছি আর একটা কেবলমাত্র গোল নোজেল, কোনো রকমের ডিজাইন ছিল না নোজেলটার মধ্যে, এইরকম একটু
ছোট্ট ছোট্ট করে গোল গোল একটা আমি ডিজাইন করছি। তোমাদের যাদের কাছে এই নোজেলটা নেই, তোমরা পাইপিং ব্যাগটা একটু ছোট্ট করে সামনের অংশটা হোল করে নেবে সিজারের সাহায্যে, তারপরেই কিন্তু এরকম একটা ডিজাইন পেয়ে যাবে। দেখো এখানে আমি ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে, 3 থেকে 4 ড্রপ, এরকম একটা খুব সুন্দর কালার এসে গেছে। ধীরে ধীরে দেখো আমি সমস্ত কেকটা সাইডের অংশ থেকে ডিজাইনটা করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আমি কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম, তারপরেই আমি এই ডেকোরেশনের কাজটা ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছি। ফন্ডেন্ট ডেকোরেশনের ভিডিও আমি গতকাল অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, আমি লিঙ্কটা তবুও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা এখনো দেখোনি তোমরা প্লিজ সময় করে দেখে নিও। আর যারা ফন্ডেন্ট নিয়ে এই কাজটা করতে চাও না, অবশ্যই একটা কিওয়ার্ড দিয়ে আগে এঁকে নেবে, তারপরে ক্রিম কালার ইউজ করে তারপরে ক্রিম রেডি করে কিন্তু এই কাজগুলো করে নিতে পারো। পাইপিং ব্যাগের মধ্যে ছোট্ট একটা 1 বা 2 নম্বর নোজেল ভরে নিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারো অনায়াসেই, কোনো রকমের অসুবিধে হবে না তোমরা যারা ক্রিম দিয়ে এই সমস্ত কাজগুলো করতে চাও। দেখো উপরের অংশ থেকে আমি একটু করে গোল্ডেন কালারের সুগার বল স্প্রেড করে নিচ্ছি, আর কয়েকটা ফন্ডেন্টের ফ্লাওয়ারও রেডি করেছিলাম, সেগুলোও আমি একটু ডেকোরেশনে ইউজ করেছি। কেকটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর সবাই খুব ভালো থেকো। আবারও বলছি, নতুন বছর তোমাদের ভালো কাটুক, আনন্দে কাটুক। যারা এরকম ধরনের কেকের বিজনেস করতে চাও অবশ্যই নির্ভয়ে নিঃসন্দেহে শুরু করতে পারো। হয়তো একটু সময় আর ধৈর্য লাগে, সময় আর ধৈর্য দিলে সব কাজই সুন্দরভাবে করা যায়। দেখো কেকটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। উনি ওনার বিজনেসের নামটাও বোর্ডের উপর লিখতে বলেছিলেন, আমি সেটা ডেলিভারি দিতে যাওয়ার আগেই লিখে দিয়েছিলাম। সবাই খুব ভালো থেকো। নতুন বছরে অনেক ধন্যবাদ তোমাদের।